আসসালামু আলাইকুম। ক্লাস 5 পঞ্চম গণিত। তো আজকে একটি ভাগ অঙ্ক দেখাবো। এক নম্বরে 10 ভাগ 24/12 24/12। এখানে না, আমরা উপরে এটার অঙ্কটা এইভাবে হবে, ঠিক আছে? এটা হবে না। এখন দেখো, আমরা এটা দিয়ে এটারে ভাগ দেব। আমরা একই রকমের ভাগটা হচ্ছে যে আগে আমরা ভাগফলটা এখানে রাখতাম, আর এখানে কিন্তু আর এইভাবে ভাগ করলে আমরা উপরে ভাগফলটা লিখব, ঠিক আছে? তাহলে দেখো, 10 দিয়ে আমরা 24-এর কয়বার ভাগ দিতে পারি? 10 দুগুণে 20, ঠিক আছে? 10 দুগুণে 20। তাহলে তোমার যাইয়া আমরা 3 10 কে 30, 24-এর চেয়ে বেশি হয়ে যায়, তাই না? তাহলে এখানে আমরা বিয়োগ দিলে 4 পাই। এখানে একটা সংখ্যা 1 নামাই আমরা, ঠিক আছে? একটা সংখ্যা নামাইতে হয় সবসময়। কি একটা সংখ্যা নামান যায়, দ্বিতীয় দুইটা সংখ্যা কখনোই কি নামাবে না। কোনো ভাগ অঙ্কে দুইটা সংখ্যা একসাথে নামাবে না। এই মনে করো 12 আছে, আমি একসাথে 12 নামাইতে পারি, নামাবো না, নামানো ঠিক হবে না। দেখো এখন এই জায়গায় লিখছি, দেখো না, এতক্ষণ তৈরি নাই। 10 আমরা 4 10 কে 40, 1। এখন 2 নামবে, 10 10 1 কে 10, থাকে কত? 2 এসে 2 এসে অবশিষ্ট। আমাদের ভাগফল কত? 241। 241 আমাদের ভাগফল 241, আর 2 এসে দেওয়া ভাগশেষ। এই যে আমাদের অঙ্ক। 2 নম্বরে দেখো, 100 ভাগ 32 64। আমরা এখানে একটা টান দিলাম, এখানে আমরা ভাগফল লিখবো। এইখানে ভাগফল কোথায় লিখবো? এই জায়গায়। এখন 100 আমি 32-এর ভিতরে যাবে না, কারণ এখানে তিনটে সংখ্যা কখনো দুইটা সংখ্যার ভিতরে যায় না। তিনটে সংখ্যা সবসময় তিনটে সংখ্যার মধ্যে দেখতে হবে, ঠিক আছে? এখানে যদি তিনটে সংখ্যা থাকে, হ্যাঁ, এইটা দিয়া তিনটে সংখ্যার দিয়া ভাগ দিতে হলে তোমার তিনটে সংখ্যার ভাগ দিতে হবে মিনিমাম, দুইটা সংখ্যার ভাগ দেওয়া যায় না। হ্যাঁ, সেটা হচ্ছে আলাদা অঙ্ক, সেরকমের অঙ্ক আছে, সেটা আলাদা, পরে আমি দেখাই দেবো। তাই আপাতত এই অঙ্কটা দেখো। 100 তোমার তিনটে সংখ্যার ভিতরে নেবা, 1 2 3। তাহলে 100 3 100 300, আমরা 3 100 300, আমরা 300 লিখতে পারি, ঠিক আছে? এখন দেখো, আমরা বিয়োগ দেবো। 6 2 নামছে, 3 3 0 4। এখন দেখো, 2 এখানে আছে 200, 2 100 200। এখন 4 নামছে, 6 নামছে, ঠিক আছে? এখন দেখো, আমাদের 64 এসে যায় কি অবশিষ্ট, 64 এসে অবশিষ্ট। এখানে এসে তোমার 32 এসে আমাদের ভাগফল। 32 কি ভাগফল, এই আমাদের নতুন নিয়মের ভাগ।